দেখছিলেন ফুটবল মাঠের অসাধারণ দৃশ্য। কল্যাণী রক্তর যুব সংঘ ক্লাব ও যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব ফুটবল মাঠের যে ধোয়া, অসাধারণ একটা বর্ণিল সাজে সুসজ্জিত এই মুহূর্তে অর্থাৎ রায়জানের মধ্য দিয়ে দুই ধরনের খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন এবং রেফারি মহোদয় সেই সাথে অসাধারণ এবং নিউজ টিভি মিডিয়া পার্টনার মশহুর রহমান ভাই সরাসরি লাইভ ব্রডকাস্ট করছেন, সরাসরি ক্যামেরা ধারণ করে নিচ্ছেন। আরো একবার আজকের প্রীতি ম্যাচ নিয়ম নীতি সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি রেফারি বিলাল খানকে। ফুটবল নিয়ে খেলা খেলা হবে, আপনি কাদা মারবেন বেশি কেউ মানে ফাউল রাফ না খেলি ফুটবল, ঠিক আছে? কিন্তু মাঠের অবস্থা খুবই বাজে, সুতরাং নিজে বাঁচতে হবে, খেলা বাঁচিয়ে রাখতে হবে, ভালো ফুটবল খেলতে হবে, ঠিক আছে? আর কেউ রাফ খেলবেন না, আশা করি কেউ রাফ ফুটবল খেলবেন না। ধন্যবাদ। টস পর্ব অনুষ্ঠিত হচ্ছে। দুই দলের মধ্যে কুশল বিনিময় হচ্ছে। দর্শক, আজকে এতদিন আপনারা যে বুট পায়ে খেলা দেখেছেন, তবে আজকে কিন্তু বুট নেই এবং মাঠ কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি মাঠ একটু দেখাচ্ছি। শুরু হয়ে গেল বাংলাদেশ যুব সমাজ কর্তৃক আয়োজিত মোহাম্মদ তলাশ শেখ টুটুল কাজীর সার্বিক পরিচালনায় ফুটবল ম্যাচ কল্যাণী ভার্সেস যাত্রাবাড়ি। যাত্রাবাড়ির অনুকূলে বল সামনে বাড়িয়েছে লম্বা করে, সেখান থেকে তার থেকে ভালো হেড করেছেন, লাইন ক্লিয়ার করেছেন এবং যারা উত্তর যাত্রাবাড়ির অনুকূলে বল সেখান থেকে সামনে বাড়িয়েছেন এবং মাঠ দেখা যাক সেই দৃশ্য দেখবার অপেক্ষায় আমরা। সেখান থেকে আরো ঝাঁপিয়ে বলটাকে প্রতিহত করেন, কোন বিপর্যয় ঘটেনি। উচ্চ করে বাড়িয়েছেন উদ্দেশ্য সজ্জিত খেলোয়াড় যাত্রাবাড়ি হয়ে রাজিজল ক্যাচিং এগোটি কল্যাণীর সুযোগ পেয়েছিলেন বিপক্ষের সামনে থেকে, কিন্তু শেষ পর্যন্ত কোন বিপর্যয় ঘটেনি। বল পাঠিয়েছেন পার্শ্বরেখার বাইরে, সামনে বানিয়েছেন, সেখান থেকে প্রতিপক্ষের ক্লিয়ারেন্স বল পাঠিয়ে দিয়েছেন আরো একবার পূর্ব পার্শ্বরেখার বাইরে। আরো অন্যান্য পাত্র সতত খেলার উদ্দেশ্যে প্রান্ত থেকে পাস করে দিয়েছেন আজিজুলের উদ্দেশ্যে। আজিজুল হচ্ছে কি আজিজুল হিট নিয়েছিলেন, কিন্তু বাইরে তেমন জোর না থাকায় একবার সামনে বাড়িয়েছেন আজিজুল, বাপায় শট আরে গোলের উদ্দেশ্যে প্রান্তে দূরপাল্লার শট। আজিজুলের গোলকিপার ছিলেন প্রস্তুত, পাচ্ছেন আজিজুল। সেখান থেকে আরো একবার যাত্রাবাড়ি অনুকূলে বল সামনে বাড়িয়েছেন, সেখান থেকে বল চলে যাওয়া মনে কাছে আরো একবার যাত্রাবাড়ি ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠেছেন, সামনে বাড়িয়েছেন হেড, সেখান থেকে আবারও যাচ্ছেন গেট বল রাখতে পারলেন না, কাউন্টারটাকে ডান প্রান্ত দিয়ে উদ্ধার একটা প্রচেষ্টা বাসী। আর এই সিদ্ধান্তটি এসেছে যাত্রাবাড়ির অনুকূলে।
প্রান্ত থেকে ফ্রি কিকের সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো যাত্রাবাড়ি। শব্দ বাড়িয়েছেন, সেখান থেকে প্রতিপক্ষের হিট, আর একবার কাউন্টারকে মাঝ মাঠ থেকে সামনে বাড়িয়েছিলেন, সেখান থেকে ক্লিয়ারেন্স। রোমান সামনে বাড়িয়েছিলেন, এবং গোলকিপার বাস পাখির মতো ঝাঁপিয়ে প্রতিহত করেন বল থেকে। দুর্দান্ত সেভ গোলকিপার বন্যা। Wow, excellent save. বন্যার কাছ থেকে আরো একবার বল্লাদি আক্রমণে চেলসি রঞ্জিত সেভ, সেখান থেকে আরো একবার যাত্রাবাড়ির আক্রমণ ডান প্রান্ত দিয়ে রাখতে পারবেন কিনা চেলসি নয়। সুজয়, সুজয়ের উপরে বল, সুজয় আজকে পাস করে দিয়েছেন জার্সি রঙের উদ্দেশ্যে আলবিন, সেখান থেকে এরপরে বাসি ফাউল। সরাসরি বলের উদ্দেশ্যে টার্গেট লক করেছেন, ওয়ান পোস্টে টার্গেট ছিল এবং গোলকিপার বাদল ছিলেন প্রস্তুত, কোন বিপর্যয় ঘটেনি। কাউন্টার এটাকে ডান প্রান্ত দিয়ে মাইনাস করেছেন বল থেকে, বলটা কাটবার ছিল, কিন্তু সেখান থেকে যেহেতু মাঠ ভেজা বল দৌড়াচ্ছে কম এবং ঠিকঠাক মতো পাশে করেছি, সতীর্থ খেলোয়াড়ের কাছে যাচ্ছে না। দর্শক, এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছে বাজিন্দি শিকদার ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক শিকদার রাসেল। অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। কোনো দলই কিন্তু গোলপোস্টের মধ্যে এখনো বল কিন্তু প্রবেশ করতে পারেননি। চমৎকার এই আয়োজন। ও দর্শক, খেলা কিন্তু কাদার ভিতরে জমে উঠেছে, কিন্তু বছরের সেরা খেলা কিন্তু। পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। সামনে বাড়িয়েছেন, কিন্তু ডিবক্সের মধ্যে পানি থাকার কারণে বা দৌড়চ্ছে না, বারবার ঠিক নেওয়া সত্ত্বেও প্রাণী খেলেও দৌড়ে দেখা পাচ্ছেন না। অপরদিকে ডাক্তারাত দিয়ে এবং শেষ পর্যন্ত কোনোমতে এই যাত্রায় গোললাইন ক্লিয়ারেন্স করেছেন যাত্রাবাড়ি একাদশ নক্ষত্র আগের খেলোয়াড়, এবং কর্নার কিকের সুযোগ পেয়েছেন বল্লাদি ক্লাব।
বল্লাদি স্পোর্টিং ক্লাব 3-4 করে পারি আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ। তারা মাঠকে রেখে পরিচালনা করছেন বাবু মেনেপাড়ি হিসেবে দায়িত্ব পালন করছেন বাবা বিল্লাল খান এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ প্রান্ত ও আশিক ভট্টাচার্য। বাবুটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি। সামনে বাড়িয়েছেন বিজুল কাছে ফরওয়ার্ড পাস করেছেন জোরালো কিক নেওয়ার একটা প্রচেষ্টা ব্যাট রাখতে পারছেন না। আসলে সত্যি আজকের মাঠের যে অবস্থা কাটবাক্য বা ছিলিপ করে যাচ্ছেন ভাষ্য রেখে খেলাটা হয়তো অনেক কষ্ট হচ্ছে। বুদ্ধিমত্তা শক্তির লড়াই দেখা যাক আজকে শেষ পর্যন্ত বিজয়ের হাসি কোন দল হাসি সেই দৃশ্য দেখবার অপেক্ষায় আমরা সামনে বাড়িয়েছেন বল্লাদির খেলোয়াড় মফিজুল কোথায় বলটাকে পাঠালেন কোন সতীর্থ খেলোয়াড় নেই। আর একবার গোলকিপার সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্য পাঠিয়েছেন তার প্রান্তে দিয়ে তাকে লম্বা করে পাস করেছিলেন। বল চলে যায় বল্লাদির মাঠে প্রচন্ড কাদা। সরাসরি গোলের উদ্দেশ্যে টার্গেট লাভ করেছেন দুর্বল শট পঞ্চায়েত করেনি। আবার একবার সিট্টু সামনে বাড়িয়েছেন বল চলে যায় আপনাদের কাছে বলবাস স্টার্ট করেছেন বল আবারও বল্লাদের অনুকূলে বল জার্সি হবে সেখান থেকে বারপাস করে দিয়েছেন যাত্রাবাড়ি সেটুর উদ্দেশ্যে এবং সেটু রাখতে পারলেন না। বল চলে যায় পশ্চিম পার্শ্ব রেখার বাইরে বল্লাদি অনুকূলে সামনে বাড়িয়েছেন এবং থ্রোয়িং অ্যাকশনে ত্রুটি থাকায় ফাউল থ্রো সামনে বাড়িয়েছেন সেটু উদ্দেশ্য সূচিত খেলা বাম প্রান্ত দিয়ে অনুকূলে থ্রোয়িং সামনে বাড়িয়েছেন প্রভাব সেটু বল লম্বা করে ক্রস করেছেন ভালো একটি গোল ছিল এবং সেখান থেকে রক্ষকভাগ থেকে ভালো ফিরিয়ে আইস করেছেন শেষ পর্যন্ত কোন সুযোগ দেননি প্রতিপক্ষকে আক্রমণে ওঠার কোন বিপর্যয় ঘটেনি। বড় বড় তানো তাদের ম্যাচ হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা উপভোগ করছেন বল্লাদি যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল প্রীতি ফুটবল ম্যাচ বল্লাদি স্পোর্টিং ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ সার্বিক পরিচালনায় মোহাম্মদ মহাশি ও টুটুল কাজী। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ মহাশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাবা টুটুল কাজী। অবশ্যই আমি আসি। আপনি কোন স্কুলে প্রীতি ফুটবল ম্যাচ আরো একবার প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমি আপনার আমি নেবানে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। বল পাঠিয়েছিলেন কিন্তু ভুল পাস হয়ে যায় নির্জন সামনে বাড়িয়েছেন রাখতে পারেননি সেখান থেকে আবারও বল্লাদি মিস নাই ওকে বাড়ানো বল চলে যায় অপোনেন্টের কাছে এখান থেকে আরো একবার যাত্রাবাড়ি কিন্তু ভারসাম্য রাখতে পারছেন না বারবার পড়ে যাচ্ছেন স্লিপ খেয়ে মাটিতে। শেষ পর্যন্ত রাখতে পারলেন না, মন চলে যায় লাইন অতিক্রম করে
গোলকিপার সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় সেখান থেকে বারবার সত্যি ওই আক্রমণ ভাগে ঢুকে পড়েছিলেন ডিবক্সের মধ্যে কোনো পর্যন্ত বিপদ কাটেনি সচিন ছেড়ে হয়ে গেল দুর্দান্ত আঘাত এবং সেই কাউন্টার আগে শেষ পর্যন্ত গোলে টাকা পেয়েছেন মোল্লাদি স্পোর্টিং ক্লাব 8-0 গোলে এগিয়ে এই মুহূর্তে দুর্দান্ত গোল গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়েছেন এবং গোলে টাকা পেয়েছেন ওয়াও এক্সেলেন্ট গোল যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকের এই ভেজা মাঠ পানি সেই সাথে বর্তমান্ত মাঠ যারা স্কিলের বুদ্ধিমত্তায় শক্তিমত্তায় এগিয়ে থাকবেন অবশেষে জয়ের দেখা বা বিজয়ের হাসি তারাই আসবেন বলে আশাবাদী তারা অবশ্য আলোকের হোসেন আরো একবার গোলের সম্ভাবনা পেনাল্টি এরিয়ার ভিতরে ঢুকে পড়েছিলেন দুইজন খেলোয়াড় কিছুই করতে পারলেন না বড় যে স্পিডটাকে জেনারেট করতে পারেননি এবং শেষ পর্যন্ত বল চলে যায় গোললাইন অতিক্রম করে বলের সিদ্ধান্ত জার্সি নম্বর 18 সজীব বল করেছেন মোল্লাদিন এবং ফ্রি কিকের সুযোগ পাচ্ছেন যাত্রাবাড়ি ঠিক নিয়েছেন কিন্তু লক্ষ্যগ্রস্ত শট ঠিক দিয়েছিল এবং লক্ষ্যগ্রস্ত হয়ে যান কোন বিপর্যয় ঘটেনি খেলার ফলাফল সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মোল্লাদি স্পোর্টিং ক্লাব 1 অপরদিকে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি যুব সংঘ রংধনু যুব সংঘ ক্লাব 0 যাত্রাবাড়ি আর মোল্লাদি যাত্রাবাড়ি বনাম মোল্লাদির মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে রংধনু যুব সংঘ ক্লাব এবং যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে 100 বলে পিছিয়ে পড়েছেন গোলকিপার ওই ঠিকানি মাঝখান থেকে বেরিয়েছে এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে বল এবং শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন দুর্দান্ত আবেদন রেফারির দেখে কিন্তু সেই আবেদনে সারা দেওয়ার মতো কোনো যৌক্তিকতা খুঁজে পাননি খেলোয়াড় এই সেন্টার যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের উইকেট চেয়ে আজকে ফ্রন্ট শট ছিল ওয়াট পোস্টে টার্গেট এবং ওই এমিলিয়ানো মার্টিনেজ ঝাঁপিয়ে পড়ে বলটাকে ঢুকে নিয়েছেন কোন বিপর্যয় ঘটেনি এক্সেলেন্ট একে তো রক্ষণ ভাগে চীনের প্রাচীর তৈরি করেছেন মোল্লাদি স্পোর্টিং ক্লাব সেই সাথে ওই টিপ কার্ডের মাঝখানে আছে কিনার এমিলিয়ানো মার্টিনেজের মতো বলগুলো সেভ করে যাচ্ছেন প্রতিপক্ষের একের পর এক আক্রমণ আরো একবার মোল্লাদি সেকশন অফ 7 দ্বিতীয় প্রচেষ্টায় বিপদমুক্ত করে দলকে 2 নম্বর গোলের হাত থেকে কথা বলে 2 নম্বর গোল হলে কিছুই করার ছিল না আরো একবার সুযোগ সঙ্গে বাড়িয়েছেন ওই সম্ভাবনা কিন্তু সেটা থেকে দারুণ ট্যাকল করেছেন স্লাইড দিয়েছেন কঠিন ওয়াও রোমান সেটা অধিকারী
দুর্দান্তভাবে সামনে। খা তিনজনে খা বেশি খা যাতে বাড়িয়েছে, গোলের সম্ভাবনা সেট হয়েছে। তো রক্ষণটা আগে দুর্দান্ত ক্লিয়ারেন্স, আরো একবার কাউন্টার আগে জেসিনাম টিম আসিফের ভর্তি ক্যাপ্টেন আজিজুল রাখতে পারলেন না বল শেষ পর্যন্ত। আরো একবার সিদ্ধু মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করার একটি প্রচেষ্টা, যাত্রাবাড়ি নির্জনের পায় বল এবং সামনে বাড়িয়েছিলেন ফুল পাস, সেখান থেকে আরো একবার নির্জন গোলের সম্ভাবনা এবং সেখান থেকে আরো ক্লিয়ারেন্স রক্ষণ বাগে এদের মাপরাজি তৈরি করেছেন মোল্লাদি। কি অবস্থা ধরে রেখেছেন, প্রথমে গেলছি ধরেছেন, এরপরে মাথা ধরে একেবারে কেন আসছে, শেষ পর্যন্ত মাটিতে ফেলে দিয়েছেন তিনি এবং রেফারির বাসি ফাউলের সিদ্ধান্ত পেছনের চোখ থেকে আরো একবার বাপ্রান্ত থেকে ফ্রি কিকের সুযোগ পেয়েছেন মোল্লাদি। রংধনু যুব সংঘ ক্লাব ঢোকে গোলের উদ্দেশ্যে ডেকোরেটরের লোক কোথায় আছেন ভাই? আপনার বিশেষ প্রয়োজন, আপনি খুব দ্রুত এই মঞ্চের এখানে চলে আসেন। ডেকোরেটর ভাইকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনি খুব দ্রুত আমাদের এই স্টেজের মঞ্চে চলে আসেন, আপনার বিশেষ প্রয়োজন। দর্শক শ্রোতা মন্ডলী, খেলার ফলাফল শুক্রবারে খেলা আছে, যাই হোক অলরেডি পতাকা উত্তোলন করেছেন, আচ্ছায় পাতা পড়ে গিয়েছেন। শুক্রবারে খেলোয়াড় বল চলে যায় অপোনেন্টের কাছে, বাসবার থেকে সামনে বাড়িয়েছেন লক্ষ্য করে পাস ওই জার্সি নাম 7 এর উদ্দেশ্যে। আরো একবার মোল্লাদি আইন হলে 17 তারিখে খেলা হবে, আইন হলে 17 তারিখে খেতার ভিতরে খেলতে হবে। আচ্ছা হেড হয়েছে পর্যন্ত লক্ষ্যপাত থেকে ক্লিয়ার করেছেন বলছি, তবে বাঁচাই করেনি। আরো একবার মোল্লাদি, সেখান থেকে আবারও মোল্লাদি সামনে বাড়িয়েছেন বল, আরো একবার রোমান কাটিয়ে নিয়েছেন বল, পাশে রাখতে পারছেন না, বারবার খেলোয়াড়রা বল মারতে যে সিরিপে পড়ে যাচ্ছেন। যে কথা বলছিলাম, আসলে আজকের এই খেলায় আরো একবার বলতে হয়, যারা বুদ্ধিমত্তা, টেকনিক, স্কিলে, টোটাল স্কিলে শক্তিমাত্রায় এগিয়ে থাকবেন, অবশেষে বিজয়ের হাসি তারাই হাসবেন। আজকের এই মাঠের যে কন্ডিশন, বেজা বর্তমান মাঠ, চন্দ্রবাড়ির অনুকূলে বল নিচন, সেখান থেকে ছোট ওকে এক্সিলেন্ট প্লেয়ার, দারুণ রক্ষণটাকে সামলাচ্ছেন মাঠ দিকে রেখে, দুর্দান্ত রক্ষণটা সুযোগ দিচ্ছেন না প্রতিপক্ষকে। আর একবার চন্দ্রবাড়ি, সেখান থেকে জোরালো কিক এবং নজরে রেখেছিলেন ওখানে একবারের সিদ্ধান্ত এবং বক্সের সামনে থেকে কোনাকুনি পজিশন ডান প্রান্তে বিপজ্জনক এরিয়া থেকে সেই দিকে সুযোগ পেয়েছেন এই মুহূর্তে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব। দেখা যাক গোল ব্যবধানে সমতায় ফিরতে পারে কিনা। টার্গেট করেছিলেন গোলকিপার বাদলকে বোকা বানিয়ে বল জালে জড়ানো যায় কিনা, কিন্তু অল্পের জন্য এয়ারপোস্টের কাছাকাছি অঞ্চল দিয়ে মালকুল লাইন অতিক্রম করে বাঁধন উঁচু করে বাড়িয়েছেন গোলকিপার বাঁধন সরাসরি ফোনটা
যাত্রাবাড়ি আক্রমণ ওঠার একটা প্রচেষ্টা জার্সি নামে একজন উদ্দেশ্যে বাড়িয়েছে কি দিয়েছিলেন আরো একবার তুমি বাপের আক্রমণ রুখে দিয়েছেন গোলকিপার বাঁধন বাড়িয়েছে খেলোয়াড় বাসী সম্ভবত একবার এই সিদ্ধান্ত সাথে বাড়িয়েছেন উদ্দেশ্য সজ্জিত খেলোয়াড় এই মুহূর্তে যাত্রাবাড়ি কতগুলো বল সাথে বাড়িয়েছেন ঝেড়ছিলাম আয়োজন উদ্দেশ্যে কাছে কাছাকাছি অঞ্চল থেকে আরো একটা কাউন্টার থেকে পৌঁছা খামারে এই মুহূর্তে বললামে সেখান থেকে ঝেড়ছিলাম 21 হৃদয় গোল্লায় ক্লিয়ার করেছেন কোন বিপদ চাই ঘটেনি এক্সেলেন্ট ক্লিয়ারেন্স নিশ্চিত 2 নম্বর গোলের সুযোগ পেয়েছিলেন গোল্লাদি উত্তেজনার ম্যাচ চলছে হাড্ডাহাড্ডি লড়াই গোল্লাদি রংপুর যুব সংঘ ক্লাব ও যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব ওনাকে গুজে করে বাড়িয়েছেন উদ্দেশ্য সজ্জিত খেলোয়াড় কোথায় শেষ করেছেন দুর্দান্ত হিট কিন্তু উদ্দেশ্য থেকে সাদিক পতাকা উঠবার আছে কিন্তু পথ পথ করে ঠিক আছে নো টেনশন পাস করে খেলা বল দুর্দান্ত ম্যাচ হচ্ছে সুন্দর দর্শক শ্রোতা মণ্ডলী সামনে বাড়িয়েছেন সেখান থেকে খাওয়া বিয়ার কলা বলা খাবো না যদিও ধরেছিলেন এবং ব্যাপারী তারা মার্কিং এ রেখেছিলেন এবং ফাউলের সিদ্ধান্ত ফুল্লাদের অনুকূলে ফ্রি কিক জোরালো কিক নিয়েছেন সামনে বাড়িয়েছেন লম্বা করে গোলের সম্ভাবনা কিন্তু না শেষ পর্যন্ত প্রতিপক্ষের ভালো ক্লিয়ারেন্স তখন বাড়তে গিয়ে আজিজুল ক্যাপ্টেন আজিজুল মোহাম্মদী কাটিয়ে দিয়েছেন এবং শেষ পর্যন্ত কিক নিয়েছিলেন প্রতিপক্ষের একটা ছোট তার ছিল এবং শেষ পর্যন্ত গোল কিক যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে ভিডিওটা বাংছে আডিটা কইছা ভিডিও কইছি তা দেই না মশলা আমার কথা না করে নিয়ে যায় না শব্দ বাড়িয়েছেন জোরালোকে গ্রোবানের পাতায় হিট করেছিলেন তিনি ঠিকঠাক মতো হিট করতে পারেননি সেখান থেকে খেলা আরো একটা গোলের সম্ভাবনা ছিল কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগ এবং খারাপ কোনো দল না 50 রানের বাইরে 3 গোল্লাদির অনুকূলে কিছু নাই পাওয়ার চাইতে অস্থির পাগল শব্দ বাড়িয়েছে সেখান থেকে রক্ষণভাগের থেকে ভালো ক্লিয়ারেন্স কোন বিপর্যয় ঘটেনি খেলার ফলাফল গোল্লাদি রক্ষণ গোল্লাদি রক্ষণ যুব সংঘ ক্লাব এক যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব শূন্য ফুটবলের খেলা আপনারা উপভোগ করছেন আয়োজনে গোল্লাদি যুব সমাজ সার্বিক পরিচালনায় মোহাম্মদ পলাশি ও টুটুল গাজী থেকে বেরিয়ে এসেছিলেন রেফারি বাসী এবং হলুদ কার্ড দেখে সতর্ক করেছেন রেফারির বাসী না বাজে পর্যন্ত তিনি কিক করেছেন টাইমের জন্য তিনি সময় অতিবাহিত করেছেন বেশি যে কারণে পানিশমেন্ট পেয়েছেন রেফারির কাছ থেকে হলুদ কার্ড ক্যাপ্টেন আজিজুল
এই মাত্র তিনি হলুদ কার্ড খেয়েছেন টাইম পাস করার কারণে। সামনে বাড়িয়েছেন আরো একবার, এই মুহূর্তে সুযোগ এসেছিল, বলটি প্রতিপক্ষকে বিট করতে পারেন না তিনি, না বলে নিশ্চিত একটা পাল্টা আক্রমণে এই মুহূর্তে মোল্লাদি আসিফ আসিফ এই পেলাগুলো আউবে না সামনে ওরা সেখান থেকে পাল্টা আক্রমণে যাত্রাবাড়ি এই মুহূর্তে মাঠ থেকে আক্রমণ ক্রেডিট করার একটা প্রচেষ্টা পাস করে দিয়েছেন সত্যিত খেলোয়াড় নির্জন। সাদা বাড়িয়েছেন নির্জন, রোমানের হেড, সেখান থেকে আরো একবার ক্লিয়ারেন্স। ও হোয়াট আ ক্লিয়ারেন্স আর বল্লাদি রংপুর যুব সংঘ ক্লাব সামনে বাড়িয়েছেন, সেখান থেকে ব্যাপাস করে দিয়েছেন সিটুর উদ্দেশ্যে। সিটু রাখতে পারবেন না বল, সেখান থেকে আরো একবার যাত্রাবাড়ি সিটু, সিটুর উদ্দেশ্যে বল সিটু রাখতে পারবেন না। শেষ পর্যন্ত আরো একবার যাত্রাবাড়ি অনুকূলে বল সামনে বাড়িয়েছেন, রাখতে পারছেন না, যে কারণে গামচোরা থেকে উঠেও ঠিকঠাক মতো বল কিক নিতে পারছেন না। ভালো খেলছেন যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব, কিন্তু গোল বরাবর টার্গেট লক করতে পারছেন না ভালোভাবে, বারবার পড়ে যাচ্ছেন। এই মুহূর্তে বল্লাটি কাটছে না জিজল, বল কাটাবার একটা প্রচেষ্টা এবং শেষ পর্যন্ত নিজেদের অনুকূলে বল আর ডান প্রান্ত দিয়ে গোলের সম্ভাবনা, বক্সের ভিতরে ঢুকে পড়েছেন, আক্রমণ ভাগে ঢুকে পড়েছিলেন কিন্তু গোলের বল ফেরত এলো, গোলের বল ফেরত এলো, বল্লাদের অনুকূলে বল এবং শেষ পর্যন্ত রেফারি বাসি সেটু রেফারির দিকে কনসেন্ট্রেশন বা মনোযোগ রাখতে হবে দুই দলকে। বল্লাদি রংপুর যুব সংঘ ক্লাবের অনুকূলে ডান প্রান্ত থেকে সুযোগ পেয়েছেন, সামনে বাড়িয়েছেন লম্বা করে গোলকিপার বোতা চিন্তাটির মাঝখান থেকে বেরিয়েছে করেছে, সেখান থেকে নির্জন সামনে বাড়িয়েছেন ছিদ্র উদ্দেশ্যে এবং গোলকিপার বাদল বেশি দৌড়ে গেছে, এটা আসতে শুক্রবারে খেলা আছে, শুক্রবারে। হ্যাঁ, এটা খুলনা খুলনা বনাম টেকেরহাট অনূর্ধ্ব 40 শুক্রবারে খেলা আছে, জমজমাট এই মাঠে বলে দিন। না 40+40। হ্যাঁ শুক্রবারে 17 তারিখে। হ্যাঁ বলে দিন, ওকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরো একটি বিশাল প্রীতি ফুটবল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার ঠিক বিকাল 3:00 খুলনা ভার্সাস টেকেরহাট। দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভাজন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। উক্ত খেলাটি উপভোগ করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। বিশাল প্রীতি ফুটবল ম্যাচ আগামী রোজ শুক্রবার সম্ভবত 17 জুলাই। দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচ হবে খুলনা ভার্সাস টেকেরহাটের মধ্যকার বিশাল প্রীতি ফুটবল ম্যাচ। 24 তারিখে হবে, কিন্তু আবহাওয়া খারাপ হলে ওইটা বাদ। 31 তারিখে 7 তারিখ।
সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আরো একবার চোখ রাখবেন 17 জুলাই রোজ শুক্রবার, আগামী শুক্রবার বিশাল প্রীতি ফুটবল ম্যাচ এই ভাজন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, এই মাঠে অনুষ্ঠিত হবে। খুলনা সোনালী অতীত ভার্সাস ব্যাগেরহাট সোনালী অতীত। দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত খেলাটি উপভোগ করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন মোল্লাদি যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল প্রীতি ফুটবল ম্যাচ রাজন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সার্বিক পরিচালনায় বাবা পলাশী ও বাবা চুটুল কাজী। দুর্দান্ত হাই ভোল্টেজ প্রীতি ফুটবল ম্যাচ গোলটা ভালো মারছে। আপনারা উপভোগ করছেন। প্রথমার্ধে খেলার ফলাফল মোল্লাদি রামধনু যুব সংঘ ক্লাব 1, অপরদিকে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব 0। আরো একবার 2 নম্বর গোলের উদ্দেশ্যে এবং রেফারির বাঁশি। দেখা যাক এবারের সিদ্ধান্ত কি আসে। গাড়িতে ছেড়া করা গাড়ি গ্রাউন্ডটা কোথায় হয়েছে ঠিক করে নাই জাস্ট ওয়েটিং করে বানাইছে বেদাও ভাই পানি আনা হয়েছে খেলোয়াড়ের কাছে। আর পানি খাবে ওই যে বন্ধুরে দেখেন এই বড়াটা কেমন হচ্ছে যাই কিছুটা নির্দমে ফিরে পাওয়ার জন্য সেটু শব্দ বাড়িয়েছেন দ্বিতীয়ের উদ্দেশ্যে। নিচন সেখান থেকে চাচ্ছি না 4, আবারও সেটু এবং গোল পাঠিয়ে দিয়েছেন পাশের বাইরে। আরো একবার যাত্রাবাড়ির অনুকূলে থ্রোয়িং শব্দ বাড়িয়েছেন নিচন, সেখান থেকে আরো একবার ক্লিয়ারেন্স ওসমান ওইটা আগে খেলছেন তিনি দুর্দান্ত ভাবে প্রতিপক্ষের আক্রমণ রুখে দিচ্ছেন ডক্টর বাগদেগি। আর একবার যাত্রাবাড়ি মাঝবার থেকে আক্রমণ তৈরি করার একটা প্রচেষ্টা দিচ্ছেন, সামনে বাড়িয়েছেন সিন্টুর উদ্দেশ্যে। সিন্টু চেয়েছিলাম ঠিক, সিন্টুর পায় বল, ফরওয়ার্ড পাস করেছেন, ফুল পাস হয়ে গেল। সেখান থেকে যাত্রাবাড়ি সামনে বাড়িয়েছেন আরো একবার সিন্টুস, দুর্দান্ত স্কেলে বল পাঠিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সামনে বাড়িয়েছেন সিন্টুর উদ্দেশ্যে। তো সিন্টু অনেকটা হতাশ, ঠিকঠাক মতো বল পাঠাতে পারেননি তার কাছে। আরো একবার এই মুহূর্তে কাউন্টার আটাকে যাত্রাবাড়ি আরো একবার জোরালো কিক দিয়েছেন, কিন্তু কোথায় মারলেন বলটি। তিনি যে গোলের উদ্দেশ্যে টার্গেট লক করেছিলেন লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। গোলকিপার বাদন সামনে বাড়িয়েছেন আরো একবার আক্রমণে মোল্লাদি কাছে নাজিজুল পড়ে গিয়েছেন, তিনি পাশে রাখতে পারলেন না। এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন দুই দলের খেলোয়াড়। সেখান থেকে আরো একবার আসিফ 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 বল রাখতে পারলেন না। তারপর সেন্টুর পায় বল কাটিয়ে নিয়েছেন একজন খেলোয়াড়কে, দুইজনকে কাটিয়ে নিয়েছেন তিনি, শেষ পর্যন্ত বল রাখতে পারেননি। আর একবার সিন্টু সেখান থেকে মাঝমাঠ থেকে এই মুহূর্তে কাউন্টার আগে সিন্টু শট, দুর্বল ছুড়ালো শট নিয়েছিলেন এবং গোলকিপার বাঁধন বলটাকে গ্লাস বন্দি করে। পুরো বিপর্যয় ঘটেনি। খেলার ফলাফল মোল্লাদি রামধনু যুব সংঘ এই মুহূর্তে আরো একবার মোল্লাদি ডিবক্সের ভিতরে ঢুকে পড়েছেন, সুবর্ণ সুযোগ এসেছিল এবং শেষ পর্যন্ত ফাউলের সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তটি এসেছে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের উপরে। অরিভাবে প্রচেষ্টা চালাচ্ছেন যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব খেলায় কামব্যাক করার জন্য। অপরদিকে মোল্লাদি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে তাদের গোল ব্যবধানটাকে আর একটু বাড়িয়ে নেওয়া যায়। গোলকিপার বাদন উঁচু করে মেরেছেন, 270 খেলোয়াড় আরো একবার প্রান্ত থেকে
আক্রমণ ভাগের কাছাকাছি অঞ্চলে বাঁ প্রান্ত থেকে বলেই ভালো সুযোগ 3 নম্বর গোল কি হবে সুযোগ এসেছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট আরো একবার সরাসরি গোলকিপার মুন্নাফ কাছে কোনো বিপর্যয় ঘটেনি খেলার ফলাফল ফুলহাদি স্পোর্টিং ক্লাব 0 অপরদিকে ফুলহাদি রংধনু যুব সংঘ ক্লাব 1 যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব 0 অনেকটা আঘাতপ্রাপ্ত জাসিনামটি ফুলহাদি ক্লাবের আসিফকে দেখতে পাচ্ছি বলের হয়ে অনেক ভালো খেলছিলেন তিনি এবং খেলোয়াড়ের পরিবর্তন আসিফের জায়গায় দেখা যাক কাকে নামানো হচ্ছে ফুলহাদি ক্লাবের হয়ে প্রত্যুত্তর করে সৌরভ হারিয়া সৌরভকে দেখতে পাচ্ছি প্রতি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করবে এবং সামনে বাড়িয়েছেন দুর্দান্ত পাস ছিল কোন সতীর্থ খেলোয়াড় নেই দুর্দান্ত পাস করেছিলেন তিনি স্পিডটা দেখুন মুজিবুর রহমান ভাই ক্যাপ্টেন আজিজুল ফুলহাদি রংধনু যুব সংঘ ক্লাবের হয়ে ক্যাপ্টেনের মতো দায়িত্ব পালন করছেন আজকে সত্যি একটা প্ল্যানিং গেম দেখতে পাচ্ছি আমরা ফুলহাদি যুব সংঘ ক্লাবের কাছ থেকে এবং ক্যাপ্টেন লড়াই চালিয়ে যাচ্ছেন দুর্দান্ত ভাবে once again দুর্দান্ত ড্রিবলিং দারুণ ইনসাইড আউটসাইড করে বলটাকে দুর্দান্ত ভাবে স্কিলে সতীর্থ খেলার উদ্দেশ্যে পাঠাচ্ছেন ফুলহাদি আর একবার রোমান সামনে ফরওয়ার্ড পাস করেছেন এই মুহূর্তে জোরালো দূরপাল্লার শট 2 নম্বর গোলের উদ্দেশ্যে কিন্তু the ball over the top with the crossbaরের উপর দিয়ে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে কোন বিপর্যয় ঘটেনি সামনে বাড়িয়েছেন স্টপার ব্যাগের খেলোয়াড় ছোট করে বাড়িয়েছেন ডান প্রান্তে রাইট ব্যাগে খেলার উদ্দেশ্যে আরো একবার ফুলহাদি ক্যাপ্টেন আজিজুল কিন্তু শেষ পর্যন্ত অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছে সেখান থেকে আরো একবার সামনে বাড়িয়েছেন জার্সি নাম 7 কিন্তু দাস প্রতিপক্ষের খেলোয়াড় বল ক্লিয়ার করে দিয়েছেন তার আগেই আরো একবার গোল করতে পারবেন কিনা ভাষ্যম রাখতে পারলেন না এরিয়ার ভিতরে ঢুকে পড়েছিলেন যাত্রাবাড়ির খেলোয়াড় কিন্তু গোল করতে পারলেন না নিজেই পড়ে গিয়েছেন বলে ছাড়িয়ে তারা ওরে নিশ্চিত এই সমতায় প্রাণ তার সমান সুযোগ এসেছিল এই মুহূর্তে ফুলহাদির উপরে বল সেখান থেকে যাত্রাবাড়ি নির্জন সামনে বাড়িয়েছেন সেখান থেকে আরো একবার বারবার বল কিক নিয়ে পড়ে যাচ্ছেন খেলোয়াড়রা মাঠ ভেজা কর্দমাক্ত থাকায় সামনে বাড়িয়েছেন নির্জন উদ্দেশ্য সজ্জিত খেলোয়াড় বারবার এবং সেখান থেকে রোমানের ক্লিয়ারেন্স আরো একবার ফুলহাদির পায় বল স্কয়ার করে দিয়েছেন সেখান থেকে বল চলে যায় যাত্রাবাড়ির অনুকূলে নির্জন সামনে বাড়িয়েছেন এবং সামনে বাড়িয়েছেন গোল এই সম্ভাবনা এবং এখনো পর্যন্ত
বল ছিল যে মোল্লাদের অনুকূলে। আর একবার যাত্রাবাড়ি ডান প্রান্ত নিয়ে জোরালো কিক নিয়েছিলেন, ভালো একটি পাস ছিল। আক্রমণে এই মুহূর্তে মোল্লাদে 2 নম্বর গোল হবে কিনা। আর একবার ক্যাপ্টেন আজিজুল, ক্যাপ্টেন আজিজুল সুযোগ পাচ্ছেন বারবার, কিন্তু তিনি যে কিক নিচ্ছেন বারবার লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে যাচ্ছে। আরো একবার জোরালো কিক যুব সংঘের রংধনু যুব সংঘ ক্লাবের খেলোয়াড় আসবা দুর্দান্ত খেলছেন তিনি। কখনো ফরওয়ার্ড পজিশনে, কখনো উইঙ্গার পজিশনে, কখনো বা রক্ষণভাগ তাকে সামলাচ্ছেন, কখনো সেন্টার ব্যাক, ফরওয়ার্ড পজিশন। আরো একবার প্রান্ত থেকে ভালো এরিয়া থেকে ফ্রি কিকের সুযোগ পেয়েছেন যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব। শট, জোরালো কিক নিয়েছিলেন, দুর্দান্ত কিক ছিল। যে ধরনের কিক ওই টপ কর্নারে তিনি কিকটি নিয়েছিলেন, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। আরো একবার মোল্লাদি বা প্রান্ত দিয়ে কাউন্টার আটাকে ওঠার একটা প্রচেষ্টা আছে, নিজেদের অনুকূলে বল, দেখা যাক গোল করতে পারেন কিনা, আর্মি হতে পারবেন কিনা। এক্সিলেন্ট প্রচেষ্টা, একক প্রচেষ্টা বল নিয়ে এসেছিলেন ওই পেনাল্টি এরিয়ার কাছাকাছি অঞ্চলে, এবং সেখান থেকে দুর্বল শট। আবারও একবার মোল্লাদি একটা হাতি টাচ, বল চলে যায় শেষ পর্যন্ত 10 লাইনের বাইরে। শব্দ বাড়িয়েছেন সিন্টু, 272 খেলোয়াড়, বল চলে যায় প্রতিপক্ষের অনুকূলে। সেখান থেকে আবারও সিন্টু, রাখতে পারেনি, কাছেন আজিজুল। 2জন খেলোয়াড়কে বিট করতে পারলেন না, এবং শেষ পর্যন্ত তিনি মাটিতে পড়ে গিয়েছেন। পানি খাইছেন? দুর্দান্ত সুযোগ এসেছিল, এবং রেফারি হলুদ কার্ড, রোমান হলুদ কার্ড পেয়েছেন এই মাত্র। জার্সি নং 6 মোল্লাদির খেলোয়াড়, স্টপার ব্যাগে খেলছেন তিনি। শব্দ বাড়িয়েছেন ক্যাপ্টেন আজিজুলের উদ্দেশ্যে, বল চলে যায় প্রতিপক্ষের কাছে। ক্যাপ্টেন আজিজুল, এবং বল পাঠিয়ে দিয়েছেন পাঁচশোরেখার বাইরে। মোল্লাদের অনুকূলে থ্রোয়িং, ক্যাপ্টেন নিজে এসেছেন থ্রোয়িং করবার জন্য। লম্বা থ্রো, শব্দ বাড়িয়েছেন হেড, এবং সরাসরি মুদ্রার বিশ্বাস লাগছে, কোন বিপর্যয় ঘটেনি। খেলার ফলাফল মোল্লাদি রংধনু যুব সংঘ ক্লাব 1। আর একবার 2 নম্বর গোলের উদ্দেশ্যে লং শট ছিল, কিন্তু কোন বিপর্যয় ঘটেনি। খেলার ফলাফল মোল্লাদি রংধনু যুব সংঘ ক্লাব 1, অপরদিকে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব 0। শুক্রবারে দেখুন তাড়াতাড়ি গান। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, ফুটবলের টপ নিউজ আগামী শুক্রবার 17 জুলাই, রোজ শুক্রবার ঠিক বিকাল 3 ঘটিকায় দুর্দান্ত হাই ভোল্টেজ প্রীতি ফুটবল ম্যাচ এই ভাজন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। একদিকে শক্তিশালী খুলনা সোনালী অতীত ভার্সাস টেকেরহাট সোনালী অতীত।
40 বছর প্লাস বয়সের অধিকারী তারকা খেলোয়াড়দের সমন্বয় দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচ। উক্ত খেলাটি উপভোগ করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। চূড়ালো কিক ছিল ওই ডিবক্সের ঠিক সামনে থেকে, এবং গোলকিপার বাঁধন সত্যি যে কথা বলছিলাম আজকে, প্রতিপক্ষের যে কোটি আক্রমণ সব কোটি আক্রমণ রুখে দিয়েছেন ওই আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের মতো। প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়েছেন, গোল করতে দেননি। আর গোল হয়ে গেল 2-0 গোলে গিয়ে এই মুহূর্তে পল্লাদি রংধনু যুব সংঘ ক্লাব। ওয়াও, এক্সিলেন্ট কামব্যাক, এবং 2-0 গোলে অনেকটা ব্যাক ফুটে চলে গিয়েছেন যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব। গোল দুইটা করছি কেটা কেটা। এই গোল দেশে 10 নম্বর না, আসিফ দেশে না, বসির বা আসিফ মোল্লাদির আসিফ। আর আগের গোলটা তো ছিল সৌরভের গোল হয়েছে। সৌরভ বলতেছে না, সৌরভ সত্যি অ্যাজ এ সাবস্টিটিউট প্লেয়ার প্রতি খেলোয়াড় হিসাবে পল্লাদির হয়ে গোল করেছেন। এবং আজকেই সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি মোহাম্মদ পলাশিক ভাই এই মাত্র আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের সপ্তদশটা আসন্ন রাজ্যি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী এই মাত্র তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলের পক্ষ থেকে, রাজনৈতিক শিক্ষা একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন, পরামর্শকের আলমগীর হোসেনের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন। এই মাত্র তিনি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পল্লাদি যুব সমাজ কর্তৃক আয়োজিত কৃষক প্রীতি ফুটবল ম্যাচ। একদিকে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব, যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব ভার্সেস পল্লাদি রংধনু যুব সংঘ ক্লাব। এবং আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে এই মাত্র আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন রাজ্যি আসনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ পলাশিক ভাই। অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আমাদের মাঝে সেভাবে আসন অলঙ্কৃত করবার জন্য। এবং তার সঙ্গেই বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝেই মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। সামনে বাড়িয়েছেন এই মুহূর্তে যাত্রাবাড়ি কলকাতা পাবে কিনা, এবং এই মাত্র একটি বারের জন্য হলো তার উত্তেজনার ম্যাচ। যেই মাত্র আমাদের প্রধান অতিথি পলাশিক ভাই মাঠে উপস্থিত হয়েছে, খেলায় টান উত্তেজনা, খেলা জমে খের, সেই মধ্যে দুইটি গোল। ওয়াও, এক্সিলেন্ট, চমৎকার ফুটবল এই মাত্র। অসাধারণ। যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব 2-1 গোল ব্যবধানে দ্বিতীয়ার্ধের খেলায় পল্লাদি রংধনু যুব সংঘ ক্লাব এগিয়ে। টান উত্তেজনা চলছে ম্যাচ এই মুহূর্তে হাই ভোল্টেজ ম্যাচে পরিণত হয়েছে। দ্বিতীয়ার্ধের লাস্ট মোমেন্টামে সত্যি সময় যত গড়াচ্ছে খেলার লাস্ট মোমেন্টামের দিকে গড়িয়ে যাচ্ছে, এবং টান উত্তেজনা 3 নম্বর গোল কি হবে? কি করলেন এটি ঠিকঠাক মতো মাথায় হেডটি করতে পারলেন না, তারা ওদের 3 নম্বর গোলের সুবর্ণ সুযোগ এসেছিল, গোল করতে পারলেন না।
সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন মোল্লাদি যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল প্রীতি ফুটবল ম্যাচ মোল্লাদি রামধনু যুব সংঘ ক্লাব ও যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের মধ্যকার সার্বিক পরিচালনায় মোহাম্মদ পলাশী ও মোহাম্মদ চুটুল কাজী সামনে বাড়িয়েছেন। আর একবার যাত্রাবাড়ি উজ্জ্বল রাখতে পারলেন না, ক্যাপ্টেন আজিজুল এবং সেখান থেকে আবারও যাত্রাবাড়ি নতুন বল সিদ্ধ তারপর খেলোয়াড় সিদ্ধ আর একবার মোল্লাদি 3 নম্বর গোলের উদ্দেশ্যে সেখান থেকে বল রাখতে পারলেন না। এবং আরো একবার যাত্রাবাড়ি মাঠ থেকে বলটা আক্রমণে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব ডান প্রান্ত দিয়ে কাউন্টার আগে উঠেছেন, দেখা যাক। এবং শেষ পর্যন্ত কোনো মতে বাঁচিয়ে দিয়েছেন ওই রকমবাগের খেলোয়াড় ওসমান। দারুণ ভাবে রকমবাগটাকে সামলাচ্ছেন ওসমান রোমান। 4-5 মিনিট খেলা আছে। আরো একবার বল চলে যায় টাচলাইনের বাইরে, একজন খেলোয়াড়ের পরিবর্তন। গোলকিপার পরিবর্তন হচ্ছে, গোলকিপার দ্বিতীয় এই মূল চেঞ্জ হয়েছে কাদের যাত্রাবাড়ি। শেষ খেলা শেষ না। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এডিসন বেকারকে নামানো হয়েছে এই মুহূর্তে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের গোলকিপার। বলটা বাইরে বের করে দেন, দ্রুত বাইরে নিয়ে যান। এই মুহূর্তে যাত্রাবাড়ি আরো একবার ডিবক্সের সামনে থেকে একটা আক্রমণ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সুযোগটা তৈরি করতে পারেনি। 2 নম্বর গোলের ক্ষেত্রে শুধু কিছু ছিল। আরো একবার ক্যাপ্টেন আজিজুল, ওই 2জন খেলোয়াড় কোন মার্কিং এর ক্যাপ্টেন আজিজুল, ওয়াও এক্সিলেন্ট। আরো একবার প্রথমে বলে ফ্লাইটটিকে মিস করেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় গোলকিপার বলটাকে লুপে দিয়েছেন, কোনো বিপর্যয় করেনি। খেলার ফলাফল মোল্লাদি 2 যাত্রাবাড়ি 1। টান উত্তেজনা, শ্বাস রুদ্ধকর ম্যাচ চলছে, কখনো মোল্লাদি কখনো যাত্রাবাড়ি। 10 মিনিট সময় যত করাচ্ছে খেলা হাই ভোল্টেজ পরিণত হচ্ছে এবং ভাষ্যও রাখতে পারছেন না, যেহেতু মাঠ ভেজা, কতমাত্র পানি আছে মাঠে। আমি বলেছিলাম শুরুতেই সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যে খেলায় শক্তি বুদ্ধিমত্তায় টেকনিক বা কৌশলে যারা আগিয়ে থাকবেন আজকের এই খেলায় তারাই শেষ পর্যন্ত বিজয়ের কাছে আসবেন। আমরা দৃষ্টি বলা যায় আর একবার হিট এবং শেষ পর্যন্ত কর্নার কিকের বিনিময়ে এ যাত্রায় বিপদমুক্ত করেছেন দলকে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব। এবং কর্নার কিকের সুযোগ পেয়ে যাচ্ছেন মোল্লাদি রামধনু যুব সংঘ ক্লাব। ক্যাপ্টেন আজিজুল কিক নেবার জন্য এসেছেন, ক্যাপ্টেন আজিজুল জুবরে বাড়িয়েছেন এবং শেষ পর্যন্ত বল চলে যায় খুল্লায় অতিক্রম করে। গোল কিক যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে বা প্রান্ত দিয়ে সেন্টার অনুকূলে বল কাটিয়েছেন, শেষ পর্যন্ত ওই ওসমানের কাছে হার মানতে হয়েছে সেন্টুকে। আর একবার হার ছাড়বার পাত্র নয় ওসমান, দুর্দান্ত খেলছেন মোল্লাদির হয়ে আজকে। সত্যি দুর্দান্ত মানের খেলোয়াড়, দুর্দান্ত স্কিলে পাস করেছিলেন, ভালো একটি ক্রস ছিল, যদি সতীর্থ খেলোয়াড় পর্যন্ত পৌঁছতে পারতেন নিশ্চিত 3 নম্বর গোল দেখা পেয়ে যেতেন ক্যাপ্টেন আজিজুল। লক্ষ্য করে বাড়িয়েছেন সামনে, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় এবং শেষ পর্যন্ত আবারও কর্নার কিকের বিনিময়ে বিপদমুক্ত করেছেন দলকে।
যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব এবং কর্নার কিকের সুযোগ পাচ্ছেন এই মুহূর্তে মোল্লাদি রংধনু যুব সংঘ ক্লাব। আবার একবার ক্যাপ্টেন আজিজুল অল্প করে বাড়িয়েছেন, বারবার তিনি চাচ্ছেন ক্রসটা ভালো হচ্ছে কিন্তু বল চলে যাচ্ছে লাইনের বাইরে। আর একবার সামনে বাড়িয়েছেন যাত্রাবাড়ি এবং ওসমানকে ফিট করতে পারছেন না বারবার, এবং ভালো ক্রস করেছেন। Oh my God! Oh my God! মনসুর রহমান ভাই 2-2-এ কামব্যাক করার একটা সুবর্ণ সুযোগ এসেছিল ওই যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের, অল্পের জন্য সুযোগটা হাতছাড়া হয়ে গেল, গোল থেকে বঞ্চিত হলেন তারা। আরো একবার ক্যাপ্টেন আজিজুল, আরো একবার আক্রমণ ওঠার একটা প্রচেষ্টা ছিল কিন্তু প্রতিপক্ষকে বিট করতে পারেনি। এই মধ্যে যাত্রাবাড়ির অনুকূলে বল সেন্টু কাটিয়ে নিয়েছেন, সেন্টু সামনে বাড়িয়েছেন অনসে গেইন একক প্রচেষ্টায় ভালো খেলতেছে ওরা, ভালো খেলতেছে। সেন্টু যাত্রাবাড়ি অনুকূলে বল, এই মুহূর্তে 2 গোলের একটা ও শেষ পর্যন্ত অফসাইড। ভালো খেলতেছে 100%। অফসাইডের মধ্যে পড়ে গিয়েছে। ফ্রি কিক মোল্লাদির অনুকূলে, সামনে বাড়িয়েছেন সিটু, আরো একবার সিটু পাল্টা আক্রমণে এই মুহূর্তে যাত্রাবাড়ি এবং সিটুকে 2 জন খেলোয়াড় করা মার্কিংয়ে রেখেছেন এবং সেটা থেকে ফাউলের সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তটি এসেছে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন মোল্লাদি যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল প্রীতি ফুটবল ম্যাচ, মোল্লাদি রংধনু যুব সংঘ ক্লাব ভার্সাস যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব। আর এই টুর্নামেন্টটি স্বপ্নদ্রষ্টা, এই প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্নদ্রষ্টা ও কর্ণধার এই মুহূর্তে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন আসন্ন রাজ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী। এই মাত্র তিনি আমাদের মাঝে এসে আসন অলঙ্কৃত করেছেন। ধন্যবাদ, অভিনন্দন এত সুন্দর একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে দেওয়ার জন্য এবং যুব সমাজকে খেলার মাঠে উজ্জীবিত করার জন্য। আরো একবার রাজনীতি শিক্ষা একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন ধারাভাষ্যকের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা, অভিনন্দন। পড়েছিলেন এবং সত্যি বলতে হয় ওই আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই মুহূর্তে গোলকিপার বাঁধন দুর্দান্ত ভাবে 2 নম্বর গোলের হাত থেকে দলকে নিশ্চিত বাঁচিয়ে দিয়েছেন তিনি যাত্রায়। পুরো বিপর্যয় প্রতিদিন। আরো একবার যাত্রাবাড়ি চমৎকার ফুটবল এই মুহূর্তে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব, বারবার আক্রমণ, একের পর এক আক্রমণ, দুর্দান্ত কামব্যাক মনসুর রহমান ভাই শেষ মুহূর্তে এসে টান উত্তেজনার ম্যাচ, শ্বাসরুদ্ধকর ম্যাচ, অবিশ্বাস্য ম্যাচ হচ্ছে। খেলা জমে ক্ষীর, অসাধারণ কামব্যাক, দুর্দান্ত কামব্যাক করছেন এই মুহূর্তে, একের পর এক আক্রমণ করে যাচ্ছেন এই যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব। আরো একবার নির্জন জোরালো কিক দিয়েছিলেন, এখনো পর্যন্ত পড়ে গিয়েছেন, শেষ পর্যন্ত ব্যালেন্স রাখতে পারছেন না খেলোয়াড়রা, জোরালো কিক নিয়ে নিজেরাই পড়ে যাচ্ছেন, যে কারণে বারবার আক্রমণে উঠেও সেই আক্রমণকে সাকসেসফুল করতে পারছেন না। আরো একবার গোলকিপার সেই এডিসন বেকার ডান থেকে ঝাঁপিয়ে পড়ে বলটাকে গ্লাস বন্ধ করেছেন। এই মুহূর্তে অপর প্রান্তে এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত ভাবে রুখে দিচ্ছেন প্রতিপক্ষের আক্রমণ। আর একবার জোরালো কিক নিয়েছেন, গোলের সম্ভাবনা এবং গোলকিপার বাঁধন, এক্সেলেন্ট সেভ বাই বাঁধন ফর মোল্লাদি রংধনু যুব সংঘ ক্লাব। এমিলিয়ানো মার্টিনেজ এই মুহূর্তে
বাঁধন দুর্দান্ত ভাবে সেট করছেন প্রতিপক্ষের আক্রমণ, একের পর আক্রমণ, আরো একবার নিচ্ছন, কিন্তু না রোমান সেখান থেকে ভালোভাবে গোল লাইন ক্লিয়ারেন্স করেছেন। কোনো বিপর্যয় ঘটেনি, টান টান উত্তেজনার ম্যাচ, চমৎকার ফুটবল এই মুহূর্তে। যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব একের পর এক আক্রমণ, গোল ব্যবধানের সমতায় ফেরবার জন্য, আজকের এই ম্যাচে কামব্যাক করার জন্য মরিয়া হয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তারা, কিন্তু অল্পের জন্য বারবার গোল থেকে বঞ্চিত হচ্ছেন। দুর্দান্ত কামব্যাক, দ্বিতীয় অর্ধের খেলায় দুর্দান্ত কামব্যাক করেছেন এবং চমৎকার ফুটবল এই মুহূর্তে দর্শকদেরকে উপহার দিচ্ছেন। সূত্র দর্শক শ্রোতা মন্ডলী, সত্যি অসাধারণ একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, বাদক ছেড়ে বাদে চল, খেলাধুলায় বারে বল, বাদক ছেড়ে খেলতে চল, সেই ধরনের একটি মাদক বিরোধী, মাদক মুক্ত সমাজ গঠনে, মাদক মুক্ত সমাজ বিনির্মাণে এই ধরনের প্রীতি ফুটবল ম্যাচ অনেকটাই অগ্রগামী ভূমিকা পালন করে বলে আশাবাদী ধারাভাষ্যকার আলোকের হোসাইন ঘন্টা। সত্যি অসাধারণ টুর্নামেন্ট, এবং ধন্যবাদ দিতে হয় আরো একবার টুর্নামেন্টের এই যে প্রীতি ফুটবল ম্যাচের স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ পলাশ সিং ভাইকে, যিনি এই তরুণ প্রজন্মের যুব সমাজকে দারুণভাবে উজ্জীবিত করে ক্রীড়াঙ্গনকে আলিঙ্গন করে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন কল্যাণী ও যাত্রাবাড়ির মতকার। দুর্দান্ত কিক নিয়েছিলেন, ওয়াও এক্সেলেন্ট শট, ভলিবল অ্যাকশনে বলটাকে ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ ওরফে বাঁধন। বাঁধন অন ফায়ার, দলকে বারবার বাঁচিয়ে দিচ্ছেন প্রতিপক্ষের আক্রমণকে। এই তিন কার্ডের মাঝখানে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন তিনি। আরো একবার লাইভ ক্লিয়ারেন্স, রোমান এখনো পর্যন্ত বিপদমুক্ত হয়নি, এবং শেষ পর্যন্ত ডান প্রান্ত দিয়ে কাউন্টার আনাকে মোল্লাদি 3 নম্বর গোলের উদ্দেশ্যে, এবং তিনজন খেলোয়াড় আটকে রেখেছেন নয়নকে। নয়ন দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছিলেন, আশঙ্কা রাখতে পারছেন না। আবারও গোল লাইন ক্লিয়ারেন্স, আরো একবার যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব, দেখা যাক গোল করতে পারেন কিনা, দুই দেশ সমতায় ফেলতে পারবেন কিনা। এবং শেষ পর্যন্ত ভারতে কাল কল্যাণী রক্ষণ ভাগ থেকে কোন বিপর্যয় ঘটেনি, এবং কর্নার কিকের সুযোগ পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব। উত্তেজনার ম্যাচ, লাস্ট মোমেন্টে আমের খেলা চলছে, আক্রমণ কিন্তু পাল্লাটা সামনে বাড়িয়েছেন কাউন্টারকে 3 নম্বর গোলের উদ্দেশ্যে, আশা রাখতে পারেনি। আবারও স্কোয়ার পাস করেছে ক্যাপ্টেন আজিজুলের উদ্দেশ্যে, ক্যাপ্টেন আজিজুল, এবং শেষ পর্যন্ত হ্যান্ডবাক। ক্যাপ্টেন আজিজুল ভালো একটা এরিয়া থেকে আবারও একবার ফ্রি কিকের সুযোগ পেয়েছেন। 3 নম্বর গোলে সুবর্ণ সুযোগ তৈরি করতে পারেন কিনা কল্যাণী রংধনু যুব সংঘ ক্লাব, দেখা যাক। 4 মিনিটের লস টাইম, জাস্ট 4 মিনিটস টু গো, আর মাত্র 4 মিনিটের খেলা বাকি। সামনে বাড়িয়েছেন, কোথায় মারলেন ক্যাপ্টেন আজিজুল, সম্পূর্ণ লক্ষ্যভ্রষ্ট শট, গোল লাইন অতিক্রম করে। 4 মিনিটের খেলা বাকি, জাস্ট 4 মিনিটস টু গো, আর মাত্র 4 মিনিটের লস টাইমের খেলা বাকি। আমার একবার ক্যাপ্টেন আজিজুল নিজের অনুকূলে বল, সেখান থেকে আরো একবার বা প্রান্ত দিয়ে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব, সেখান থেকে সেন্টু once again the foul, ফ্রি কিকের সুযোগ পাচ্ছি যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব। 3 জন অভিজ্ঞ রেফারি, বাপুকে রেফারি, অত্যন্ত কড়া মার্কিং রেখে 2 দলের খেলা পরিচালনা করছেন রেফারি মোহাম্মদ বিল্লাল খান এবং
জোরালো কিক নিয়েছেন Oh my God! Oh my God! Oh my God! প্রথমে প্রায় থেকে মিস করেন এমিলিয়ানো মার্টিনেজ এবং দ্বিতীয় প্রচেষ্টায় বলটা আগে লুফে নিয়েছেন, নিশ্চিত বিপদমুক্ত করেন দলকে। তা নাহলে 2-2 সমতায় চলে যাচ্ছিল এই যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব। শেষ মুহূর্তে দুর্দান্ত আক্রমণ, আরো একবার যাত্রাবাড়ি ওই আক্রমণ ভাগের কাছাকাছি অবস্থানে, সেখান থেকে আরো একবার ওসমানের ক্লিয়ারেন্স সামনে বাড়িয়েছেন। আরো একবার তিনটারের মাঝখান থেকে এসে বলটাকে ক্লিয়ারেন্স করেছেন। একটা গোল লাইন ক্লিয়ারেন্স। আরো একবার জোরালো কিক, লক্ষ্যপ্রস্ত শট। শেষ খেলার ফলাফল সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মল্লাদি রংপুর যুব সংঘ ক্লাব 2, অপরদিকে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব 1। টান উত্তেজনার ম্যাচ। এই পর্যন্ত আরো একবার থেকে সাইকেল এখন পর্যন্ত বিপদমুক্ত হয়নি। ওয়াও, আক্রমণ ভাগে ঢুকে পড়েছেন এবং শেষ পর্যন্ত বিপদমুক্ত মল্লাদি রংপুর যুব সংঘ ক্লাব। এখানে বাসি pulled out a patience for two teams. মাঠে কেউ ঢুকবে না। কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করতে পারবেন না। আমাদের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ম্যাচ অফিসিয়াল রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক পুরস্কারপ্রাপ্ত রেফারি। আজকে মেইন রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ বেলাল খান, অত্যন্ত অভিজ্ঞ রেফারি, বাজেটি শিক্ষা একাডেমির একজন অভিজ্ঞ কোচ, সেই সাথে তারকা খেলোয়াড়। নট অনলি ক্রিকেট, ব্যাডমিন্টন, but also great footballer এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক পুরস্কারপ্রাপ্ত রেফারি আশিক ভট্টাচার্য, অক্ষয় দাস প্রাপ্ত। আবারও একবার গোলের সম্ভাবনা, গোল হবে কিনা, পেনাল্টি এরিয়ার ভিতরে ঢুকে পড়েছেন এবং সত্যি বলতে হয় আরো একবার এমিলিয়ানো মার্টিনেজ ওই আর্জেন্টিনার গোলকিপারের মতো ওই বাঁধন তিন কাঠের মাঝখানে চীনের বড় প্রাচীর হয়ে দলকে বারবার বাঁচিয়ে দিচ্ছেন তিনি। সত্যি আজকে অসাধারণ সেভ দিচ্ছেন প্রতিপক্ষের, জোরালো আক্রমণকে রুখে দিচ্ছেন, কোন মতেই দলের বিপর্যয় তিনি চাচ্ছেন না। এই জন্য চান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছেন দলকে জিতিয়ে দেওয়ার জন্য। খেলা শেষ, 30 সেকেন্ড আছে। একবার সামনে বাড়িয়েছেন যে কোনো মুহূর্তে এবারে শেষ হয়েছেন, শেষ বাসিটা বেঁচে যাবে এবং বিজয় হাসি খেয়ে আসবে। আমরা সেই দৃশ্যপট দেখবার অপেক্ষায়। এইটানি শেষ। আর একবার লাস্ট আক্রমণ, লাস্ট মোমেন্টামে দেখা যাক, কিন্তু শেষ পর্যন্ত আক্রমণ রুখে দিয়েছেন ওই প্রতিপক্ষে চীনের প্রাচীরের মতো রক্তপাত সামলাচ্ছেন এবং তিন কাঠের মাঝখানে চীনের মা প্রাচীরের মতো দায়িত্ব পালন করছেন গোলকিপার বাঁধন। এই মুহূর্তে গোলকিপার বাঁধন আর একবার অন আর্মি গোলকিপার বাঁধন এবং লাস্ট হুইসেল ব্লোজ অফিসিয়াল রেফারি মোহাম্মদ বিল্লাল খান জানিয়ে দিলেন এই মাত্র দ্বিতীয় অর্ধের খেলা শেষ এবং বিজয়ের হাসি, শেষ হাসিটা আমি কলসিক ভাইয়ের হাতে এই মাত্র সম্মান স্মারক তুলে দিচ্ছেন। ধন্যবাদ, অভিনন্দন। প্রধান অতিথি চটুল গাজী ভাই, ইতালি প্রবাসী, তার পক্ষ থেকে তার রিলেটিভ পার্সন সম্মাননা স্মারক তুলে নিচ্ছেন বিশেষ অতিথি মহোদয় হাত থেকে। বিশেষ অতিথি মহোদয় কর্তৃক রণচক ট্রফি তুলে দিচ্ছেন যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন সিন্টুর হাতে। ধন্যবাদ, অভিনন্দন মোহাম্মদ কলসিক ভাই এবং সেই সাথে বিশেষ অতিথি মহোদয় বৃন্দ ক্যাপ্টেন আজিজুলের হাতে আজকের বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ক্যাপ্টেন আজিজুল। অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়গণকে ক্যাপ্টেন আজিজুলের হাতে। ধন্যবাদ আমাদের রাজ্য ইউনিয়ন চেয়ারম্যান প্রগতী পলাশ ভাইকে, যিনি আমাদের এত সুন্দর একটা ম্যাচ খেলার আয়োজন করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সার্বিক পরিচালনায় টুটুল গাজী ভাইকে, তিনি এখানে উপস্থিত নাই, তার সৌদিও ভাই ব্রাদার সবাই এখানে উপস্থিত আছেন। তো সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
অসাধারণ একটি